আমরা যারা সামর্থ্যবান যারা আছি আমরা প্রত্যেকে যতটুকু পারি, আপনার একেবারে যে 50,000 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে বা গরুতে ভাগ দিয়ে অংশ দিয়ে কোরবানি করতে হবে, বিষয়টা এরকম না। আপনি 10,000 টাকার তৌফিক আছে, আপনি একটা ছাগল কোরবানি দেন, হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আর ভাগে কোরবানি দিতে গেলে অনেক হিসাব করতে হয়। ভাগে কোরবানি দিলে অনেক হিসাব করতে হয়। আমি যার সাথে অংশীদার ভিত্তিতে কোরবানি দিচ্ছি, আমার গরুতে যাকে আমি আমার সাথে সামিল করলাম, তার টাকাটা হালাল টাকা কিনা, সে নামাজি কিনা, সে সুদ খায় কিনা, সে মানুষের ক্ষতি করে কিনা, এগুলা সব দেখতে হবে। তার যত ধরনের খারাপ অভ্যাস তার ভিতরে আছে কিনা এগুলা দেখে তাকে আপনার সাথে সামিল করতে হবে। এরপরে আপনি তার সাথে কোরবানি দিবেন, না হলে আপনারটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা ভাগে কোরবানি দিই, আমরা এগুলো চিন্তা করব, এগুলো হিসাব করব। আমি যার সাথে কোরবানি দেব ওই ব্যক্তিটি নামাজি কিনা প্রথমে দেখতে হবে, তারপরে সে সুদ খায় কিনা, তারপরে অন্যের হক নষ্ট করে কিনা, তারপরে সে মিথ্যা কথা বলে কিনা, আরেকজনের ক্ষতি করে কিনা, সে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। এরপরে আমরা কি করব, ভাগে কোরবানিতে যাব। এজন্য ভাগে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুতে 7 ভাগ কোরবানি দেওয়ার কথা বলেছে। এগুলা সহিহ মুসলিমের হাদিসের ভিতরে আছে। যাই হোক, এগুলা যেহেতু আমরা জানি সেদিকে যাচ্ছি না, তবে ওই বিষয়টা আমরা লক্ষ্য করব, যে চিন্তা করব এবং হিসাব করব যে পশুটা কোরবানি দিব সেটা একটু যতটুকু পারি, সেটা যদি আমরা 7 জন মিলে 70,000 টাকা হয় বা 1 লক্ষ টাকা হয়, যেভাবে হোক, বা একটা গরুকে 1 জনও দেওয়া যায়, 2 জনও দেওয়া যায়, 3 জনও দিতে পারবে, 4 জনও পারবে, 5 জনও পারবে, 6 জনও পারবে, 7 জনও পারবে। তার মানে একটা গরুকে 7 ভাগ করতে হবে, বিষয়টা এরকম না। 7 ভাগ কখন করতে হয়, যেমন মনে করে একজনে বলতেছে 2 জন মিলে কোরবানি দিচ্ছে, বলতেছে একটা গরুর তুমি অর্ধেক দিবে, আমি অর্ধেক দিব, এরকম বলছে, তখন এটারে আর 7 ভাগ করা দরকার নেই। দরকার আছে 2 জনে 2 ভাগ করে নেবেন, হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় যে অংশীদার 2 জন হলেও 7 ভাগ করে, এটা অতিরিক্ত কাজ, কিন্তু দরকার নেই এগুলা। মানে অংশীদার 2 জন আছে, 2 জনেই সমান সমান টাকা দিয়েছে, তখন কি করে 7 ভাগ করে। যেমন অংশীদার 3 জন আছে, অংশীদার কয়জন, 3 জন আছে। এখন 3 জন যেহেতু আছে, 3 জনেই সমান সমান টাকা দিয়েছে, এটাকে কয় ভাগ করব, 3 ভাগ। 7 ভাগ করার কোনো দরকার আছে, দরকার নেই। 7 জনে টাকা দিয়েছে, সমান সমান দিয়েছে, 4 ভাগ করেন, হয়ে গেছে। 7 ভাগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছে যে একটা কুরবানিতে অন্তত 7 জনে কুরবানি করতে পারবে, এটা বলেছে। যে একটা গরুকে 7 ভাগ করতে হবে সেটা বলে নাই। অর্থাৎ 7 জন ব্যক্তি মিলে একটা কুরবানি করতে পারবে, এটা বলা হয়েছে। যে তার মানে আমাদের দেশে রসম প্রচলিত হয়ে গেছে একটা গরুরে কয় ভাগ করতে হবে, এটা অতিরিক্ত খাস। আসলে 7 ভাগ করা দরকার নাই। কখন, যেমন 6 জনে কোরবানি করতেছে, কয়জনে, 6 জনে সমান সমান দিছে, তাহলে 6 জন কয় ভাগ করব, 5 জনে কোরবানি করতেছে, কয় ভাগ করব, কিন্তু টাকা সমান সমান দিতে হবে। কথা বুঝাইতে পারছি? আবার 7 ভাগ কখন করতে হবে বলতেছে, একজনে বলতেছে আমি 2 অংশের টাকা দিতে পারবো, আরেকজনে বলতেছে আমি 5 অংশ দিব, তাহলে তখন কয় ভাগ করা লাগবে, 7 ভাগ করা লাগবে। একজনে 4 অংশের টাকা দিতেছে, আরেকজনে 3 অংশের টাকা দিতেছে, তখন কয় ভাগ করা লাগবে, 7 ভাগ। এখন বুঝাইতে পারছি তো? আমরা এভাবেই করব। এজন্য একটা গরুকে 7 ভাগ করতেই হবে, আমরা ওইদিকে যাব না। ঠিক আছে? তো বুঝাইতে পারছি তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।